আপনারা যারা ইতালিতে আছেন বা বাংলাদেশ থেকে ইতালিতে আসবেন কাজ করার উদ্দেশ্যে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে পুরো বিষয়টা কি আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বরাবরের মতন আমি ফয়সাল ইতালি ভিসেন্সা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখাবো, আর এই ভিডিও ফুটেজের পরপরই আমি ফিরবো এই ভিডিও ফুটেজে কি বলা হয়েছে এই সম্পর্কে। Questo è Satnam Singh, detto Navi, 31 anni, di origine indiana, bracciante nelle campagne di Latina. Anzi, questo era Satnam Singh, perché oggi è morto all'ospedale San Camillo di Roma, 2 giorni dopo l'incidente in cui un macchinario agricolo gli ha tranciato il braccio. Scaricato in strada, davanti a casa sua, Lui a caricare Satnam e la moglie su un furgone e ad abbandonarli davanti alla loro abitazione, come racconta la vicina che ha chiamato il 118. Sentiamo delle urla da fuori, la moglie di questo ragazzo che si butta verso di me e fa chiama il 118, 118. Mi passa quest'uomo con il ragazzo in braccio che non aveva più niente. La vita di Satnam è rimasta attaccata ai macchinari dell'ospedale San Camillo di Roma. Oggi pomeriggio per il 31enne sono finite l'agonia e la speranza. প্রিয় বন্ধুগণ, আপনারা যারা এই মাত্র ভিডিও ফুটেজটি দেখেছেন, ভিডিও ফুটেজে কি বলা হয়েছে যারা বুঝছেন তো ভালো কথা, যারা বুঝেন না মূলত আমি ওনাদের জন্য কিছু কথা বোঝার চেষ্টা করতেছি এই ভিডিও ফুটেজের আলোকে। আর সেটা হচ্ছে, এখানে বন্ধুগণ এক ইন্ডিয়ান নাগরিক যার নাম হচ্ছে সাতনাম সিং, ওনার বয়স হচ্ছে 31 বছর। উনি লাতিনা শহরে একটি এগ্রিকালচার ফার্মে কাজ করেন, এবং কি যে ফার্মে উনি কাজ করেন ওই একই ফার্মে ওনার ওয়াইফ অর্থাৎ ওনার স্ত্রীও ওখানে কাজ করেন একই সাথে। বন্ধুগণ, কাজরত অবস্থা গত কয়েকদিন আগে ওনার একটি হাত একটি মেশিনের ভিতরে ঢুকে যায়, এবং কি হাতের এই অংশ অলরেডি শরীর থেকে আলাদা হয়ে যায়। হাতটি কেটে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওখানে যে কলিগ ছিল, কলিগেরা এবং কি ওনার যে স্ত্রী মালিককে খবর দেয়। মালিককে খবর দেওয়ার পরিপ্রেক্ষিতে মালিক আসে। মালিক এসে কি করে, অ্যাম্বুলেন্স অথবা পুলিশকে না কল করে, অ্যাম্বুলেন্স না কল করে মালিক চালাকি করে একটি ফুরগনে অর্থাৎ একটি মাইক্রোবাসে করে ইন্ডিয়ান ওই ভাইয়ের স্ত্রীকে এবং ইন্ডিয়ান ভাইটিকে নিয়ে ওনাদের বাড়ির সামনে এনে রেখে দেয়, এবং কি ওনার যে কাটা হাতটি ওই কাটা হাতটিকে একটি ফলের ঝুড়ির ভিতরে অর্থাৎ ফলের ক্যাসেটের ভিতরে পাশেই রেখে দেয়। তো চিন্তা করে দেখুন বন্ধুগণ কি খারাপ অবস্থা বা কি মর্মান্তিক অবস্থা। আর একটু চিন্তা করে দেখুন আপনার ওই অবস্থায় ওনার স্ত্রীর মুভমেন্টটা কেমন হতে পারে, আপনারা নিশ্চয়ই একটু চিন্তা করলে বিষয়টি বুঝতে পারবেন। উনি যে ওখানে কাজ করতো, ঘন্টা ছিল 3 ইউরো করে, ওনাকে ঘন্টায় বেতন দেওয়া হতো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে মালিক কেন অ্যাম্বুলেন্স কল করে নাই, মালিক কেন পুলিশকে জানায় নাই? হ্যাঁ বন্ধুগণ, এটার উত্তর হচ্ছে মালিক অ্যাম্বুলেন্স কল করে নাই, পুলিশকে জানায় নাই এই কারণে যে কারণ ওই ভাইয়ের কিন্তু কন্ট্যাক্ট ছিল না। কন্ট্যাক্ট ছাড়াই কাজ করতেছে প্রায় বিগত 2 বছর পর্যন্ত একই এগ্রিকালচারের মালিকের আন্ডারে, এবং কি ওনার স্ত্রীও ওখানে কাজ করতেছে। তো এখন যদি পুলিশ বা অ্যাম্বুলেন্স কল করে তাহলে কিন্তু এই দেশে যে আইনের যে জটিলতা আছে ওই আইনের জটিলতার কারণে উনি ফেসে যাবে। উনি যেন না ফেসে যায় বা উনি যেন বিপদে না পড়ে চাইছিল যে উনি এই জন্য উনি মূলত অ্যাম্বুলেন্স বা পুলিশকে জানায় নাই বা অ্যাম্বুলেন্স কল করে নাই। ওনার স্ত্রী কানাকাটি শুনে আশেপাশে যে ইতালিয়ান ফ্যামিলি ছিল ওনারা বাহির হইয়া আসে ঘর থেকে, দেখে দেন এই নাজুক অবস্থা, বেহাল অবস্থা। তখন এলাকার যে প্রতিবেশী মূলত ওনারাই অ্যাম্বুলেন্স কল করে এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স এসে ওই ভাইটাকে নিয়ে যায়। কিন্তু যখনই অ্যাম্বুলেন্স আসে বা যখনই অ্যাম্বুলেন্স আসছে তখন এই মধ্যে কিন্তু ওনার অনেক রক্ত শরীর থেকে ঝরে গেছে, এবং কি উনি মোটামুটি নাজুক অবস্থা হয়ে গেছে। আরো 2 দিন পরে উনি মারা যায়, অর্থাৎ জীবন যুদ্ধে উনি হেরে যায়। আমরা একজন প্রবাসী হিসাবে বা একজন বিদেশি হিসাবে আমরা এটার সুস্থতা বিচার দাবি করতেছি, এবং কি যেন এটা যেন একটা সুস্থ দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয়, যেন এরকম কোনো মালিক যেন একটা শ্রমিকের সাথে যেন এই ধরনের কাজ না করতে পারে বা এই ধরনের কাজ করার চিন্তাও না করতে পারে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে উনি একজন ইন্ডিয়ান নাগরিক নিয়ে আপনি ভিডিওটা করার উদ্দেশ্য কি, আপনার মোটিভটা কি? হ্যাঁ বন্ধুগণ, সেটা হচ্ছে উনি একজন ইন্ডিয়ান নাগরিক, উনিও প্রবাসী,
আমিও প্রবাসী, আপনি যাই এখানে আসছেন আপনিও প্রবাসী। তো এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমার বাংলাদেশি কোন একজন ভাই বন্ধু যেন এসে যেন এই ধরনের কোনো সমস্যা ফেস না করতে হয়। আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জাস্ট বিষয়টি জানানোর জন্য যেন আপনারা কোনো প্রকারের কাজ চাকরি করতে বা কাজ করতে যেন কন্ট্রাক্ট ছাড়া যেন কাজ না করেন, কন্ট্রাক্ট নিয়ে যেন কাজ করেন, এই জন্য ভিডিওটি মূলত করা। আপনাদেরকে সাবধান করার জন্য মূলত ভিডিওটি আমার করা বন্ধুগণ, এছাড়া আমার অন্য কোনো মোটিভ নেই। তো এই জন্য আমি বলবো আমার বাংলাদেশি ভাইদেরকে, আপনারা কাজ করবেন, কাজ করার জন্য আসছেন, টাকা ইনকাম করবেন, তবে মনে রাখবেন কন্ট্রাক্ট ছাড়া কোনোভাবেই কোনো জায়গায় কাজ করবেন না। কাজ করতে গেলে যদি কোনো একটা সমস্যা পড়ে তাহলে ওই ক্ষেত্রে আপনি সঠিক সময়ে ট্রিটমেন্ট পাবেন না, সঠিক সময়ে আপনি ডাক্তার পাবেন না, সঠিক সময়ে আপনি কোনো কিছুই পাবেন না। তো এই জন্য চাকরি করার পূর্বে অবশ্যই কন্ট্রাক্ট দিয়ে কাজ করুন, এতে করে আপনিও সেফ, আপনার মালিকও সেফ। আমি আমার দায়িত্ববোধ থেকে ভিডিওটি করতেছি, ভিডিওটি করা আমি আমার একজন বাংলাদেশি ভাইকে সাবধান করার জন্য ভিডিওটি করতেছি, এটা আমার একান্ত দায়িত্ব বলে আমি মনে করি, তাই ভিডিওটি করতেছি। প্রিয় বন্ধুগণ, আমি চেষ্টা করেছি আপনাদেরকে আমার আজকের এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ আপডেট বা মেসেজ দিতে। আমি আশা করি আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের কাজ করার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে বলে আমি মনে করি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমি অনুরোধ করব ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে আমার বাঙালি ভাই বোনদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। ভিডিওর এই পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দ লোকে, থাকুন মঙ্গল আলোকে, আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে নতুন কোন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।